কারণ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্ট 5 অবধি করেছিলাম, পার্ট 5 কত দূর পর্যন্ত করা হয়েছিল, 10 নম্বর অবধি অঙ্ক করা হয়েছিল। আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্ট 6 করব। আর পার্ট 6-এ বড় অঙ্কগুলো যতটা বাকি সেটা শেষ করার চেষ্টা করব। 11 আর 12 বাকি ছিল। তাহলে 11 নম্বর অঙ্কটা পড়ো। 227 পেজের কোষে দেখি 16-র 10 নম্বর অঙ্ক অবধি আমাদের পার্ট 5 হয়ে গেছিল। পার্ট 6-এ আমরা 11 নম্বর অঙ্ক থেকে আরম্ভ করছি। তাহলে কি বলা হয়েছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত, 21 সেমি। তাহলে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। তো টোপরটির উচ্চতা চেয়েছে, আর কি চাওয়া হয়েছে, তির্যক উচ্চতা চাওয়া হয়েছে। মানে উচ্চতা মানে এইচ চাওয়া হয়েছে, আর কি চাওয়া হয়েছে এখন, তির্যক উচ্চতা মানে এল এর মানটা চেয়েছে। কিন্তু এখানে ব্যাস দেওয়া আছে কত, 21। তার মানে ব্যাসার্ধটাও আমরা পেয়ে যাবো কত, 21/2। মানে আর এর মানটা শুধু দেওয়া আছে, আর কি দেওয়া আছে এখানে, প্রতি বর্গ সেমিতে এত পয়সা হিসেবে এত খরচ হয়েছে। কিন্তু বর্গ সেমি মানে বুঝে গেলাম ক্ষেত্রফল। কি ধরনের ক্ষেত্রফল, টোপরটা মানে একটা টোপর, মানে বরের মাথায় যে টোপর দেওয়া হয় না, সেই টোপরটা যখন দেওয়া হয় তাহলে নিশ্চয়ই টোপরটা যখন ছোলা দিয়ে তৈরি করা হয়, তা এরকম ভাবে তৈরি করা হয় ছোলা দিয়ে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই ফাঁকা থাকে। এই জায়গাটা যদি ফাঁকা না থাকে তাহলে বরের মাথায় ঢুকবে কি করে, তাই কিনা বলো। এই জায়গাটা অবশ্যই ফাঁকা রাখতে হবে, কিন্তু এই জায়গাটা ফাঁকা মানে এই তলটা পাচ্ছি না। তাহলে এই তলটা যদি না পাই তাহলে এগুলোকে তৈরি করা হয়েছে। তাহলে এগুলোকে তৈরি করা মানে আমরা কি জানি, উপরে উপরেরটা বলছে, ওখানে প্রশ্ন বলা হয়েছে টোপরটির উপরিভাগ। উপরিভাগ বলতে শঙ্কু আকৃতির মাথার টোপরের শোলা দিয়ে যদি এ করা হয়, রাংটা দিয়ে মানে যদি মোড়া হয়, তাহলে এইটা বাদ, এই অংশটা বাদ, তখন উপরের অংশটা পাচ্ছি, মানে পার্শ্বস্তরের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। কত দেওয়া কত দেওয়া আছে, প্রতি বর্গ সেমিতে এত পয়সা হিসেবে এত টাকা খরচ হয়। তাহলে এখানে কি পেয়ে যাবো, টোপরটার পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। কারণ প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমি, 10 পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে। আর 57.75 টাকা, ওটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করতে ওটা হবে অত পয়সা। কারণ আমরা জানি 100 পয়সাতে হয়, 100 পয়সাতে হয় 1 টাকা। টাকা থেকে পয়সাতে আসতে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা। তা লিখতে আরম্ভ করো। লিখো, যেহেতু টোপটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি, তাহলে আমরা বার করে নিই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হয়। সেটা লাইনটা দিয়ে থেকে লিখে দাও। নিয়ম বলেছিলাম তোমাদেরকে যে মোট খরচটাকে প্রতি বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই, যেটা বলতে চাইছি সেটা পেয়ে যাই। তাহলে মোট খরচ বলছে 57.75, ওটাকে ভাগ করবো 10 আর 10 পয়সা মানে 0.10 টাকা। হয় পয়সাটাকে টাকায় নিয়ে যাও, না টাকাটাকে পয়সায় নিয়ে এসো। লিখো, টোপটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়লে, পরেটাকে পড়লে করে দাও, দিয়ে থেকে লিখে দাও। টোপটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়লে টোপটির পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, তারপরে সমান। টোপটির পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, তারপরে সমান। তাহলে 57.75। আচ্ছা আমি এখানে লিখছি, ক্ষেত্রফল হয় তারপরে সমান কত হবে, 57.75 টাকা বাই 10 পয়সা। 10 পয়সাটাকে আমরা যদি পয়সাটাকে এই টাকায় আনতে চাই, তাহলে এখানে দশমিক বসে যাবে তার আগে। আর দশমিকের পরে থাকা মানে সেটা হয়ে যাচ্ছে পয়সা, আর দশমিকের আগেরটা হয় টাকা। তাহলে এত কি হবে, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল এখন কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে। বর্গ এককটা কি ছিল এখানে, সেমি, তাহলে সেমি বসিয়ে বর্গ সেমি। দশমিক তুলে দাও, দশমিক তুললে আসবে কত, 5775/10। নিচে দশমিকের জন্য ওপরে গুণ, দশমিকের জন্য 1 দশমিক পর ক ঘর, 2 ঘর, দুটো শূন্য।
উপরে দশমিকের জন্য নিচে গুণ, দশমিকের জন্য 1, দশমিক পর ক ঘর 2 ঘর, দুটো শূন্য, উপর থেকে 100 100 কেটে যাচ্ছে, বাকি যেটা থাকছে রেখে দিলাম, ওটা কাটাকাটি আমি আর করছি না, ওটাকে রেখে দিচ্ছি এখানে 5775/10, এটাকে আমরা রেখে দিলাম। তাহলে এত বর্গ সেমি, তাহলে এটা পেয়ে গেলাম কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি, পাই আর এল। পাই আর এল, এখানে আর এর মানটা দেওয়া আছে, কারণ আর এর মানটা দেওয়া আছে বলতে আমরা ভাগ করতে পারবো, কারণ ব্যাস দেওয়া আছে, ব্যাস বলেছে 21, তাহলে আমরা আর এর মানটা পেয়ে 21/2 পেয়ে যাবো। তাহলে নিচে এবার লিখো, টোপরটির ভূমির ব্যাস, ব্যাসার্ধ কার হয়, ভূমির হয়, নিচে লেখো টোপরটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। টোপরটির টোপরটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। টোপরটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, টোপরটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখে তারপরে সমান দাও। টোপরটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ছিল কত ব্যাস 21/2, আচ্ছা এখানে হয়ে যাবে জায়গা, তাহলে 21/2, একক কি ছিল সেমি, তাহলে সেমি, 21/2 সেমি। এখানে এটা মান বের করেছিলাম কার, পার্শ্বতলের ক্ষেত্রফল, তার যেটা মান বার করেছিলাম সেটাই আমাদের বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পাই আর এল, নিচে লিখো আবার টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর এল, পাই আর এল। আচ্ছা এল এর পরিচয় দেওয়া হয়নি, পাশে লিখে দাও এল সমান সমান কি বলো, তির্যক উচ্চতা, পাশে থার্ড ব্র্যাকেট লিখে দাও এল সমান সমান কি, তির্যক উচ্চতা। সমান নিচে সমান দিয়ে মানগুলো বসে দাও, পায়ের মানটা আমরা কত জানি 22/7, ইন্টু আর এর মানটা কত জানি আমরা 21/2, ইন্টু এল, এল এর মানটা আমরা জানি না, রেখে দিলাম। এখানে যদি কাটাকাটি কেউ যায়, কাটাকাটি করে দিচ্ছি, 7 দিয়ে যদি কাটি তাহলে 3 7 কত হয় 21, আর 2 এর সঙ্গে 22 কাটবে কত দিয়ে, 11 দিয়ে, তাহলে 11 দ্বিগুণ 22, তাহলে পড়ে আছে কি 11 ইন্টু 3 ইন্টু এই যে 11 ইন্টু 3 ইন্টু কত আবার এল, আর এটা সমান সমান আমরা জানি কত এটা। তো আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, উপরে গুলো মুছে দিচ্ছি, আশা করি লেখা হয়েছে উপরে গুলো। এখান থেকে আমরা এটাকে লিখতে পারি অতএব দিয়ে 11 ইন্টু 3 ইন্টু এল সমান সমান লিখতে পারি আমরা কত 5775/10। এটা তো আমরা বলেছিলাম অলওয়েজ কত দিয়ে কাটে, 11 দিয়ে কাটবে, তাহলে 11 দিয়ে কেটে দাও, এখানে 11 দিয়ে কাটা হয় 5 11 কত হয় 55, 2 55 দিয়ে সাধারণ 2 এর পরে 7 মানে 27, তাহলে কত হবে 11 দ্বিগুণ 22, লাস্টে 5 আছে মানে 5 দিয়ে গ্যারান্টি কাটবে, 5 11 55। এটা আবার 3 দিয়ে কেটে দাও, যদি 3 দিয়ে যদি কাটা হয় 3 দিয়ে কাটবে কি, তাহলে 5 দ্বিগুণ 10 দিয়ে 12, হ্যাঁ 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটার নিয়ম কি, সবাইকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 3 দিয়ে খাবো, দেখো 5 আর 2 যোগ করে কত হয় 7, 7 এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 12, 12 কে 3 দিয়ে কাটাকাটি করা যায় মানে 3 দিয়ে কাটবে, তাহলে 3 দিয়ে কেটে দেবে, এটাকে 3 দিয়ে দিয়ে কাটা হয় 3 17 51, 3 17 51, এক আছে কত হয়ে যায় 15, তাহলে আমরা 11টা পেয়ে গেলাম কত, কাটাকাটি আরো যাবে, দেখো 5 দিয়ে কাটবে, এবার 5 যদি কাটা হয় কত, আর 5 দিয়ে যদি কাটাই কত আছে, 5 দিয়ে কাটলে 5 3 5 15, পড়ে আছে 2, আর 5 5 5 কত হয় 25, তাহলে 35/2, তাহলে তো আমরা পেয়েছি এখান থেকে কত, এল সমান সমান পেয়েছি কত 35/2, 35/2 চেয়েছিল কার মান, টোপরটির উচ্চতা আর তির্যক উচ্চতা, টোপরটা তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম এটা।
একটা উত্তর তো পেয়ে যাচ্ছি এখান থেকে, নিচে লিখে দাও অতএব টোপরটির তির্যক উচ্চতা, নিচে লিখে দাও অতএব টোপরটির, লিখে দাও অতএব টোপরটির তির্যক উচ্চতা, অতএব টোপরটির তির্যক উচ্চতা সমান সমান লিখতে পারি আমরা কত, 35/2। আর 35/2 মানে 35-এর অর্ধেক কত হয়, 17 দ্বিগুণ 34, 17.5, 17.5। এককটা কি ছিল, একক ছিল সেমি, বলে সেমি, তাহলে এত সেমি, এটাই উত্তর। একটা উত্তর পেয়ে গেলাম, টোপরটি তির্যক উচ্চতা পেয়ে গেলাম। আরটা কি চাইছিল, উচ্চতা চেয়েছে, আরটা চাওয়া হয়েছে উচ্চতা, আরটা চেয়েছে উচ্চতা, টোপরটির উচ্চতা সমান সমান এল বাদ দিয়ে অন্য কাউকে বার করে আমরা বলেছিলাম এল স্কোয়ার থেকে বাদ দিয়ে দিতে হয় এটাকে রুট ওভার দিয়ে, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান নিচে সমান দিয়ে এল এর মানটা আমরা এখনই বার করলাম কত, 35/2 দশমিক, এটা মানে তো এটা, তাহলে 35/2, এটা হয়ে গেল এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের মানটা আমাদের জানা ছিল কত, আর স্কোয়ারের মানটাও আমাদের জানা ছিল কত, জানা ছিল 21/2, আর এর মানটা আমাদের জানা ছিল কত, 21/2 তার স্কোয়ার, পুরোটা রুট ওভারের মধ্যে হয়ে যাবে। এটাকে আমাদের স্কোয়ার করতে গিয়ে আমাদের বেশি সময় লাগবে, সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লিখতে পারি 35/2 প্লাস 21/2, এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 35/2 মাইনাস 21/2, পুরোটা রুট ওভারের মধ্যে, সমান নিচে সমান দিয়ে লসাগু 2 হবে এখানে, লসাগু যেটা আছে ওটা যদি হয়ে তাহলে ডাইরেক্ট এখানে যোগ করতে পারবো, এখানে যোগ করে দাও, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 3-এর সঙ্গে 2 যোগ করলে হয় 5 ইন্টু বিয়োগ, এটা নিচে লসাগু 2 হবে, যদি বিয়োগ করা হয় 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4, আর 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1। যদি কাটাকাটি করা হয়, কাটাকাটি করলে পাবো কত, দেখো এখানে এটার সঙ্গে এটা কাটো, যে কোনো এক দিয়ে কাটলে হবে, এখানে কাটো, এটার সঙ্গে এটা কাটলে 7, এটার সঙ্গে এটা কাটলে কত আসছে 28, রুট ওভারের মধ্যে ছিল এটা, তাহলে 28 ইন্টু 7, 28 ইন্টু 7 মানে আমাকে রুটের মধ্যে জোড়া সংখ্যা আনতে হয়, তাহলে 28-এর মধ্যে 7-এর জোড়া আনা যায় কিনা, 4×7 = 28, তাহলে এটাকে আমরা লিখতে পারি 28 থেকে করে দিলাম আমরা 4×7 মানে 28, আর এখানে অলরেডি একটা 7 ছিলই, তাহলে সমান সমান 4-এর বর্গমূল কত হয় 2, আর ডবল 7-এর জন্য আসবে একটা 7, আর 2-এর সঙ্গে 7 গুণ করলে কত হয় 14, তাহলে বসিয়ে দিলাম 14, পাশে কি হয়ে যাবে, একক কি ছিল সেমি, তাহলে সেমি, তাহলে 14 সেমি, তাহলে এটাই হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। উত্তরটা মিলিয়ে দেখে না মিলেছে কিনা। মিলছে স্যার। হুম, তাহলে আশা করি এই পর্যন্ত বোঝা গেছে পুরোটাই। আর একটা অঙ্ক আছে 12 নম্বর অঙ্কটা পড়ো এবার। তাহলে দুটো অঙ্ক করে এই পার্টটা শেষ করে দেবো, পার্ট 6, পার্ট 6টা বেশি বাড়াবো না, 12 নম্বর অঙ্ক অব্দি নিয়ে গিয়েই শেষ করে দেবো, তারপরে বাকি 7 আর 8 দুটো পার্টে বাকি অঙ্ক করে করাবো, শর্ট কোশ্চেন গুলো করাবো, এমসিকিউ গুলো পার্ট 7-এ, আর 2 মার্কের যেগুলো অঙ্ক আছে এগুলো করাবো পার্ট 8-এ, 8টা পার্টে শেষ করবো ওটা। হয়েছে, লেখা হয়েছে এ পর্যন্ত? হ্যাঁ স্যার। তারপরে অঙ্কটা পড়ো।
12 নম্বর অঙ্ক। তাহলে 12 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো এবার। বলছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে। গমের একটি স্তূপ মানে গম রাখার মতো একটা জায়গা, তার আকারটা কিরকম? বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির, যার ভূমির ব্যাস বলেছে কত, 9 মিটার। ব্যাস দেওয়া আছে মানে আমার ব্যাসার্ধ পেয়ে যাবো 9/2, মানে 9/2 মানে 4.5। আর উচ্চতা দেওয়া আছে কত, 3.5। তাহলে মোট গমের আয়তন নির্ণয় করে দিল। মোট গমের আয়তন মানে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে যতটা ওটার আয়তন হবে গমের আয়তন তো ওটাই হবে, মানে ওই স্তূপটার যা আয়তন হবে ততটা তো গমের আয়তন। আমরা শঙ্কুর আয়তন ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এইচ দেওয়া আছে, এখানে দেওয়া আছে, বার করতে পারবো। বলছি গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন পড়তে হবে। আমি যদি ঢাকতে চাই তো একমাত্র ওপরটাকে ঢাকবো, মানে এরকম আকৃতি, শঙ্কু আকৃতি মধ্যে এরকম আকৃতি, এটাকে আমি ঢাকতে যদি চাই তাহলে আমরা উপরটা এনে এই জায়গাটা না না ঢাকলে উপরটা ঢাকা মানে তো এই জায়গাটা ঢাকা। তো এই জায়গাটাতে আমার আলাদা ভাবে ত্রিপলটা দরকার না, উপরটা থাকবো, উপরটা ঢাকা মানে এই তলটাকে ঢাকবো। আর এই তলটাকে ঢাকা মানে পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা পাই আর এল। তাহলে এল দেওয়া নাই তো, মানে এলটা আমাদের বার করতে হবে, পরে বার করছি। আগে আমরা সেকেন্ড উত্তরটা বার করি, আগে ফার্স্ট উত্তরটা বার করি, তো সেকেন্ড উত্তরটা আমরা পরে আসছি। গমের আয়তন চেয়েছে, তা কি কি জিনিস দেওয়া আছে ওগুলোকে লিখে ফেলি। কি কি দেওয়া আছে বলি। স্তূপটির ব্যাস আমাদের কাজে লাগে না, চেঞ্জ করতে হয় বলেছিলাম, ব্যাস থাকলে অলওয়েজ ব্যাস থাকে চেঞ্জ করে ব্যাসার্ধ আসতে বলেছিলাম। তো লিখো স্তূপটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। স্তূপটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। স্তূপটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য তারপরে সমান কত হবে বলো, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে, 9/2। ব্যাস ছিল 9, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 9/2, কিছু লেখকটা মিটার। 9/2 মানে তো আমরা জানি 4.5 এত মিটার। একটা কি দেওয়া আছে প্রশ্নে, উচ্চতা দেওয়া আছে, স্তূপটির উচ্চতা, স্তূপটির উচ্চতাও দেওয়া আছে। স্তূপটার উচ্চতা কত বলেছে, 3.5, 3.5 মিটার। এখানে এক কাজ করি, এখান থেকে আমরা এক কাজ করি, এর তির্যক উচ্চতাটা বার করি, কারণ আমার তির্যক উচ্চতা আমাদের কাজে লাগবে না লাস্টে পাই আর এল বার করার সময়। সেজন্য তির্যক উচ্চতা আমরা এখানে বার করে নিচ্ছি। এই স্তূপটির, লিখো এবার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান সমান, এর ফর্মুলা কি জানি, √h² প্লাস আর স্কোয়ার। তাহলে h² প্লাস আর স্কোয়ার, এইচ এর মানটা তো আমরা এখনই বের করলাম 3.5 তার স্কোয়ার, প্লাস আর এর মানটা আমরা জানি কত, 4.5, তাহলে 4.5 তার স্কোয়ার সমান সমান। আচ্ছা লাস্ট বড় বের করতে হবে, মানে এখানে দশমিকটা ভুলে যাও, মনে করো দশমিক নাই, দশমিকটা যদি আমরা ভুলে যাই তাহলে এখানে দেখো কি বের করতে হবে। দশমিক যদি ভুলে যাই তাহলে এখানে আসছে কত, 35। তাহলে 35-এর বর্গ যদি বার করতে বলে, মানে লাস্টে যদি কোনো সংখ্যা থাকে 5 আর সেই সংখ্যা যদি বর্গ বার করতে বলে, তাহলে বর্গ বার করা খুবই ইজি। কিরকম, 5-এর জন্য এখানে 25 বসিয়ে দিলাম, তাহলে 5-এর কাজ শেষ, পড়ে আছে 3-এর কাজ। আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, ঠিক সংখ্যা কি হয়, 4, মানে নাম্বার যেমন কাউন্ট করা হয় 1 2 3 4 5 6, তাহলে 3-এর পরের সংখ্যা কত হয়, 4।
তাহলে তিনের যে সংখ্যাটা আছে ঠিক তার পরে গুণ করতে হবে। তিনের পরের সংখ্যা কত হয় 4, আর 3 4 কত হয় 12। এবার দশমিক 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 ছিল ক ঘর পর, এক ঘর পর। বর্গ করার সময় দশমিক ডবল হয়ে যায়, তাহলে এক ঘর ছিল মানে 2 ঘর পর, মানে ডান দিক থেকে এক ঘর পর, মানে ডান দিক থেকে 2 ঘর পর হয়ে যাবে। তাহলে এত হয়ে গেল। তাহলে 12 দশমিক এত প্লাস এটাও একই রকম ভাবে। তাহলে 5-এর জন্য 25 বসিয়ে দিলাম। আর যদি কাউন্ট করি আমরা, তাহলে 1 2 3 4, 4-এর পাশে কি হয় 5, মানে কাউন্ট করলে 4-এর পরে কি আছে 5, আর 4 5 কত হয় 20, সেখানে 20 বসিয়ে দিলাম। দশমিক ছিল এক ঘর পর, বড় করলে বলেছিলাম ডবল হয়ে যায়, একে ডবল কত হয় 2, ডান দিক থেকে 2 ঘর পর, এরকম পেলাম। সমান সমান যদি যোগ করা হয় 25-এর সঙ্গে 25 যোগ করলে হয় 50, মানে দশমিক উপরে 50, আর 20-র সঙ্গে 12 যোগ করলে কত হয় 32, তো √32.50। পাশে কি ছিল বলে এককটা, একক ছিল মিটার বলে আমরা এখানে মিটার লিখে দিলাম, মিটার রেখে দিলাম। সমান সমান এখানে আমরা এক কাজ করি, দশমিকটাকে আমরা তুলে দিই এখান থেকে, দশমিকটা কিন্তু আমরা তুলে দিই। দশমিক দেখো এবার, দশ এখানে দেখো রুট ওভার কত দেওয়া আছে 130 দেওয়া আছে না, √130 এর মান দেওয়া আছে কোশ্চেনটা ভালো করে দেখো, √130 এর মান দেওয়া আছে 11.4। সেই জন্য এখান থেকে আমরা √130 আনার চেষ্টা করব। তাহলে সেখানে দশমিক যদি তুলে দেওয়া হয়, তাহলে 3250 বাই দশমিকের জন্য এক দশমিক ঘর শূন্য বসে গেল। উপর থেকে একটা একটা কেটে দিচ্ছি, একটা শূন্য কেটে দিলাম, কাটবে দিয়ে 5 দিয়ে কাটবে 130 আনতে হবে, তাই না? 130 আনতে হবে। তো উপর থেকে আমরা এই কাটতে লিখি, কাটবে কথা শুনেছি, উপরে 5 দিয়ে কাটা হয় কত হবে, 5 দিয়ে কাটা কত হয় 5 হয় 30, 2 প্লাস মানে 5, 2 প্লাস মানে এখানে 5, তাহলে 65/2 আসছে। তাহলে করে আমি পেলাম 65/2, এর মধ্যে 65/2, কিন্তু আমাকে আনতে হবে 130। 65 কে বলো 65 2 দিয়ে গুণ করলে, সেজন্য ওপরে আমি 2 দিয়ে গুণ করছি, আমি নিচেও আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে ওপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে এটা, তাহলে 2 ইন্টু 65, নিচে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, নিচে আমি 2 ইন্টু 2 করে দিলাম, সমান সমান। তো এখানে জায়গা হচ্ছে আমি লিখছি, হ্যাঁ এরপরে আমি এখানে আসছি। আমরা পেয়ে গেলাম কত 130, আর নিচে 2 এর সঙ্গে গুণ করা হয় 4, এর মধ্যে সমান সমান। আচ্ছা 4 এর বর্গমূল কত হয় 2, আর √130 মান, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসবে, 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 দ্বিগুণ 10, 5 দ্বিগুণ 10 দশমিক একের পরে 4, মানে দশমিক বড় সংখ্যা নিতে মানে একের পরে 4, তাহলে এখানে 7 দ্বিগুণ 5.7, কি ছিল এককটা মিটার বলে এত মিটার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি তির্যক উচ্চতা। বাস এই ঝামেলাটা আমরা মেরে দিলাম আগেই, এটা আমাদের খাতে লাগবে পরে। পাই আর এল, এটাতে এল কি তির্যক উচ্চতা মানে এল, উচ্চতা হচ্ছে এল, ব্র্যাকেটে লিখে রাখলাম। আর এটা কি ছিল ব্যাসার্ধ মানে আর, আর উচ্চতা মানে কি হলো এইচ, উচ্চতা মানে হচ্ছে এইচ। এই পর্যন্ত সবাই নোট করে নাও, এই পর্যন্ত নোট করে নাও, বাকিটা করাচ্ছি। আশা করি এই পর্যন্ত সবার বুঝতে অসুবিধা নাই, এই পর্যন্ত সবার বুঝতে পারা গেছে। এবার প্রশ্নে কি কি চেয়েছিল দেখো, এবার প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে গমের মোট আয়তন নির্ণয় করে দিলাম। গমের মোট আয়তন মানে ওটার আয়তন, কার স্তূপটির আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে গমের মোট আয়তনটা আমরা বার করে নিই। প্রথম উত্তর আমরা বার করছি গমের মোট আয়তন,
পুরো লেখা হয়েছে আশা করছি। কে লিখতে পারবে? উত্তর উত্তর লিখতে হবে। অতএব গমের মোট আয়তন সমান, লিখব অতএব গমের মোট আয়তন তাহলে গমের মোট আয়তন সমান সমান 1/3, ফর্মুলা কি জানি আমরা, 1/3 বাই আর স্কোয়ার এইচ সমান সমান 1/3 সমান, যে আমি এখানে করছি তো ক্যালকুলেশন করতে সুবিধা হয়, সমান নিচে সমান দিয়ে আমরা বাম দিক চেপে করছি 1/3 ইন্টু পায়ের মানটা 22/7 হয়, কিন্তু এখানে কিন্তু 22/7 আমি নিব না, কারণ ওখানে কোশ্চিন আমাকে বলে দিয়েছে কত হবে 3.14, তার প্রশ্ন আমাকে পায়ের মান দিয়ে দিয়েছে 3.14 ইন্টু আর এর মানটা ছিল কত, আর এর মানটা ছিল কত, আর এর মানটা বলেছে 9/2, তাই তো, মানে 4.5, 9/2 মানে ছিল কত 4.5, ডবল গুণ মানে স্কোয়ার গুণ, এটা ছিল আমাদের জানা ছিল, এই কোণটা 3.5 ইন্টু 3.5 এত কি হয়ে যাবে এত ছিল, এখানে মিটার বলে ঘন মিটার, আয়তনের কথা তুমি ঘন দিয়ে শুরু হয়, এত ঘন মিটার সমান সমান। এবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করা হয় 10 মিনিট করে তুলে দিয়ে দিলে কাটাকাটি করতে সুবিধা হবে। 1/4 বাই নিচে দুটো শূন্য ইন্টু এখানে কত আসবে 45/10, এখানে কত 45/10, এখানে কত 35/10, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে যদি কাটাকাটি করা হয় 3×15 কত হবে, 3×15 = 45, 3×15 = 45। আচ্ছা আর কাটবে কি, আরো কাটবে। আচ্ছা এখানে যদি কাটি, এটা যদি কাটাকাটি করা হয় 5 দিয়ে কাটবে, যদি 5 দিয়ে কাটি তাহলে কত আসবে 3×5=15, আর 5 দ্বিগুণ কত হয় 10, এটার সঙ্গে এটা কাটতে পারবো, এটার সঙ্গে যদি কাটি তাহলে এখানে 2 দিয়ে কাটলে কত আসবে, তাহলে 15 দ্বিগুণ 30 আর 7 দ্বিগুণ 14, তাহলে 157 এত আসছে। আর কাটাকাটি যাচ্ছে, আচ্ছা এটা কাটবে কত দিয়ে, 1 5, 1 আর 5 যোগ করলে হয় 6, 6 সঙ্গে হাত যোগ করলে হয় 13, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কিছু করার নাই, এটা ডাইরেক্ট আমাদের গুণ করতে হবে, ডাইরেক্ট গুণ করা ছাড়া আর আমাদের কোনো পথ নয়, আর কোনো পথ নাই, আমাদের ডাইরেক্ট গুণ করতে হবে। তা নিচে পড়ে আছে কটা শূন্য, দেখো এবার নিচে শূন্য পড়ে আছে কটা, 1টা 2টা 4টা শূন্য, তাহলে 1 2 3 4টা শূন্য, রেখে দিলাম, কারণ শূন্য করে রাখলে আপনাদের কি হয় দশমিক বসাতে সুবিধা হয়। এখানে পড়ে আছে কি, এটার সঙ্গে এটার গুণ, ওটাকে আবার 3 দিয়ে গুণ, ওটাকে আবার 157 দিয়ে গুণ, তাহলে এখানে আমরা এক কাজ করি, 3×35 কত হয় 105, 3-এর সঙ্গে 35 গুণ করলাম, 3×35 কত হয় 105, ওটাকে গুণ করতে হবে কত দিয়ে 45 দিয়ে গুণ, তাহলে 45 দিয়ে গুণ, 5×5 কত হয় 25, 5×4 কত হয় 5, 4×5 কত হয় 20, আর 4×1 কত হয় 4, তাহলে এখানে 5 2 5 দিয়ে 7, আর এখানে 4, এটাকে গুণ করতে হবে কত দিয়ে, এটা গুণ করতে হবে আবার 157 দিয়ে গুণ করতে হবে, এটাকে 157 যদি গুণ করি আমরা, তাহলে মুছে ফেলি, এটাকে যদি 157 দিয়ে গুণ করা হয়, তাহলে এখানে 7 5 7 কত হয় 35-এর 5 হাতে আছে 3, 7 দ্বিগুণ 8, 3-এ 13, না ভুল করলাম, 5 7 35-এর 5,
5 7 35 5 হাতে আছে কত 3, 7 দ্বিগুণ 14 আর 3 কত হয় 17, হাতে আছে 1, 7 7 49 আর 1 হচ্ছে 50, হাতে আছে 5, 4 7 28 আর 5 কত হয় 33। প্রত্যেক কত দিয়ে 5 দিয়ে গুণ করলে তো আমরা 5 5 কত পাই 25, হাতে আছে 2, 5 দ্বিগুণ 10 আর 2 12, হাতে আছে 1, 5 7 35 আর 1 36, হাতে আছে 3, 4 5 20 আর 3 কত হয় 23। তারপরে 1 দিয়ে গুণ করলে তো ওটাই হবে 4 7 2 5, লাস্ট দিক থেকে লিখে আসছি তাহলে 5 2 7 4, উপরে নামছে 5, 7 আর 5 কত হয় 12, হাতে আছে 1, 5 দিয়ে 7 আর 1 হচ্ছে 8, হাতে আছে কত, হাতে কেউ নাই, তাহলে 6 আর 3 হচ্ছে 9 আর 2 11 1, হাতে আছে 1, তাহলে 7 3 10, 3 13 আর হাতে ছিল 1 14, হাতে আবার 1 আছে তাহলে 4 আর 2 কত হয় 6 আর 7, কত হচ্ছে গুণ করে 7 4 1 8 2 5 সমান সমান 1 2 3 4 ঘর 1 2 3 4 ঘর, তাহলে 74.1825, এটা কি যদি আমরা দশমিক পদ নিই তারপরে 74.18, দুঘর মানে আসন্ন মানে নিচ্ছি, আসন্ন মানে যদি নেওয়া হয় তাহলে 2 নম্বর ঘর নিচ্ছি এবং 3 নম্বর ঘরটা যদি দেখতে হয় 3 নম্বর ঘরে কত আছে 2, যদি 3 নম্বর ঘরটা 5 কিংবা যদি 5 থেকে বড় হয় তাহলে 8 সঙ্গে যোগ হয়ে যেত, তাহলে এখানে আসতো কত 19। উত্তরে দেখে না তো কত আছে। ঠিক আছে স্যার। এত বড় ক্যালকুলেশন করতে করতে এটা আছে না, তাহলে এত ঘন মিটার, তাহলে এটাই পেয়ে গেলাম কি বলো আয়তন, তাহলে গমের আয়তন এটাই হবে। এটা আমাদের একটা উত্তর কি ছিল যে গমের ওই একটু হাতে আর আর পার্শ্বস্থলের আর কিন্তু এর মান কত পেয়েছিলাম আসলে স্যার আপনার আওয়াজটা ক্লিয়ার আসতেছে না। বল এর মানটা কত পেয়েছিলাম, এর মানটা 5 পয়েন্ট, হ্যালো হ্যালো আওয়াজটা প্রথমে ক্লিয়ার আসতেছিল না। তির্যক উচ্চতা 5.7। তির্যক উচ্চতা 5 তাহলে এটা পেয়ে যাবো সমান সমান দশমিক দিয়ে তুলে দাও, দশমিক দিয়ে তুলে দেওয়া নিচে 100 ইন্টু কত 45/10 ইন্টু কত আসবে 7/10,
যদি ক্যালকুলেশন করা হয় এটাকে, তাহলে 5 দিয়ে কাটবে এখানে, 5 দিয়ে কাটে যদি কাটা হয়, তাহলে 5 দিয়ে কাটলে কত আসবে, 5 দ্বিগুণ 10, আর 5 9 কত হয় 45। আর এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে এর আগে কেটেছিলাম কত, 15 দ্বিগুণ 30, আর 7 দ্বিগুণ 14। আর কাটাকাটি যাবে উপরে নিচে, তোমার দেখো উপরে কেউ 2 দিয়ে কাটছে না, তার আমাদের কিছু করার নাই, যে যার সাথে গুণ করতে হবে। এখানে 0 3টা, আর উপরে গুণ করতে হবে 157, 9 আর 57, আর 57কে গুণ করে দিয়ে 157 দিয়ে গুণ করে দেবো। এগুলো আশা করি লেখা হয়ে গেছে উপরে এগুলো। তাহলে 57কে 9 দিয়ে তাহলে কত আসবে, 7 9 কত হয় 63, হাতে আছে কত 6, তাহলে 6 5 9 45, আর 6 কত হয় 51, 7 9 63, 3 হাতে আছে 6, 5 9 45, আর 6 51, 513কে কত 157 দিয়ে গুণ, এটাকে আবার 157 দিয়ে গুণ, কত 2, 7 একে 7, আর কত হয় 9, হাতায় কেউ নাই, 5 7 কত হয় 35, একটা গুণ করলাম। এবার 5 দিয়ে গুণ, 5 13 কত হয় 65, বসিয়ে দিলাম। 5 5 কত হয় 25। এবার 1 দিয়ে গুণ করলে ওটাই হবে 513 হবে, লাস্ট দিকে শেষ তো হয়। তাহলে 3 1 5, উপর থেকে হচ্ছে 1, 9 আর 5 যোগ করলে কত হয় 9 5 হয় 14, হাতে আছে 1, 6 6 12, আর 3 15, আর 5 হাতে আছে 1, 1 যোগ করলে 4, আর 5 9, আর 1 10, 10 0, হাতে আছে 1, 1 যদি যোগ করা হয় তাহলে 3, তাহলে কত আসছে 805, তারপরে 41, দশমিক হওয়ার পর 1 2 3 ঘর পর, দশমিক 3 ঘর পর, মানে এখানে আসবে কত, আসবে 80.541। এটা কি দশমিকের পর আমরা 2 ঘর নিতে চাই, আচ্ছা কি বাক হচ্ছে এটা, পার্শ্বতলের ক্ষেত্রফল কি দিয়ে শুরু হয়, বর্গ দিয়ে শুরু হয়, তাহলে বর্গ। একক ছিল এখানে, একক ছিল এখানে মিটার, বলে বর্গ মিটার। দশমিক পর আমরা 2 ঘর নিতে চাই, তাহলে 2 ঘর মানে 3 নম্বর ঘরটা দেখবো কত আছে 1, তার মানে 5 কিংবা যদি 5 থেকে বড় হয় তাহলে আমরা যোগ করতাম 4 এর সঙ্গে 1, কিন্তু আমরা আসবে কত এখানে 80.54। উত্তরটা মিলে নাও তো, দেখো মিলেছে কিনা। মিলছে স্যার।